দেশের বিভিন্ন রাষ্ট্রে উন্নত রাষ্ট্রে দেখা যায় কৃষকদেরকে কৃষি অফিসার যে বলে স্যার আপনার জমিতে কোনো সমস্যা, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই এবং তারেক রহমানের প্রতি আমাদের আহ্বান এই বাংলাদেশের কৃষকদের জন্য যে কৃষি অফিসার আছেন অবশ্যই মাঠে গিয়ে উনি সেই কৃষকদের বলবেন স্যার আপনার জন্য আমরা কি করতে পারি। এই কৃষকের মুখ থেকে আমরা কিছু শুনতে চাই। বিনা সুদে ঋণ পাওয়া যাবে কি? হ্যাঁ যাবে। দেন 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 বসে না ভাই, আপনি বসেন। এই কাগজটা কাগজটা নিচে আমি নাচল ইউনিয়নের কৃষক। উৎপাদিত কৃষি পণ্য আমরা কি সঠিক ন্যায্য মূল্য পাবো? ঠিক ঠিক নিয়ে আসে নিয়ে আসে। আর কে বলবে? দেন দেন দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খেটে খাই, মেহনতি পরে জমি করি, কিন্তু আমাদের ধান বেচা কৃষককে মানে এই গারুসকে দিয়ে এবং পাইপকে দিয়ে গাড়িটা থাকে না। আমাদের কথা তারেক সাহেবকে আমরা এটা বলতে চাই যে আমাদের ন্যায্য পাওনাটা, কারণ যে কৃষক বাঁচলে আপনি বাঁচবেন, কৃষক না বাঁচলে আপনি বাঁচবেন না। আমার কথা এটা, আমরা যে হারে কষ্ট করে মেহনতি করে ধান উৎপাদন করি, এই ধানটা যেন আমাদের কৃষকের ঘরে 16 আনা থাকে, আমরা খেয়ে পরে বাঁচতে পারি। আপনার জন্য দোয়া করি, এটা বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এবার আপনারা যে প্রশ্নগুলা করেছেন সেই প্রশ্নগুলা কিন্তু একটা কাগজ আপনাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তারেক রহমানের উদ্দেশ্য লক্ষ্য এই কাগজে সব লেখা আছে, লিফলেটগুলা লেখা আছে, দেখেন তো ওই কাগজে তারেক রহমানের উদ্দেশ্য লেখা আছে। তারপরেও আপনাদের এই বক্তব্য ওনার কাছে পাঠিয়ে দেবো। ইনশাল্লাহ আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে, আপনাদের ভাগ্যের পরিবর্তনের মধ্য দিয়ে, আপনাদের দাবি পূরণের মধ্য দিয়ে ইনশাল্লাহ 80-85% কৃষকের উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।